রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্পোর্টস বা খেলাধুলা কি ছিল? আমাদের যুগে কি দেখি ক্রিকেট, ফুটবল, হকি অনেক কিছুই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা খেলতেন কিনা বা ওনারা কি ধরনের খেলা খেলতেন, বা আমাদের যুগে কি দেখি যে কেউ খেলাধুলার পর তাকে পুরস্কার দেয়া হয়। তো ওই যুগে কি এরকম খেলাধুলা হইতো কিনা, কেউ পুরস্কার দিত কিনা, তো এটা নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখা যেত খেলাধুলা হতো, এবং তার মধ্যে অন্যতম একটা খেলা হলো ঘোড় দৌড় প্রতিযোগিতা, মানে হর্স রেস। তো এই ঘুড়দৌড় প্রতিযোগিতায় কিন্তু সাহাবীরাও পার্টিসিপেট করতেন, ওনারা অংশগ্রহণ করতেন। এবং ওইখানে আসলে ঘুড়দৌড় প্রতিযোগিতা দুইটা ভাগে হতো। আমরা আমাদের স্কুলে কি দেখতাম, একটা হতো গিয়ে মানে ছোট বাচ্চাদের জন্য, ক্লাস ক্লাস 1 টু ক্লাস 3 বাচ্চাদের জন্য, আরেকটা হতো ক্লাস 4 টু ক্লাস 6 5 এরকম, অর্থাৎ দুইটা শ্রেণী থাকতো এবং এদের মধ্যে খেলা হলো বড়দের খেলা, ছোটদের খেলা। তো সাহাবীদের যুগেও কিন্তু এরকম হতো যে যেই সব ঘোড়াগুলা ট্রেন ঘোড়া, প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া, শিকারী ঘোড়া, ওইগুলার জন্য আলাদা হর্স রেসিং হতো। এবং যেই সব ঘোড়া হলো প্রশিক্ষণ প্রাপ্ত না, এমনিতে ঘোড়া, তো ওইগুলোর জন্য আবার দেখা যেত আলাদা হর্স রেসিং হতো, এবং তাদের ডিস্টেন্সটা কিন্তু আলাদা ছিল। তো এটা ছিল ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো ওই প্রতিযোগিতা দেখা যেত সাহাবীরা অংশগ্রহণ করতেন, স্পেশালি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন তখন কিশোর সাহাবী, তো উনিও দেখা যেত তখন এই ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর বাইরে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উটের প্রতিযোগিতা হতো, তো উটের দৌড়ের প্রতিযোগিতা, যে উট যে দৌড়ায় ওই রকম প্রতিযোগিতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল, সেই উটের নাম ছিল আজবা। তো এই উট, যে উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এই উটটা প্রত্যেকটা প্রতিযোগিতায় বা প্রত্যেকটা দৌড় প্রতিযোগিতায় জিততো। আমাদের যুগে দেখি না যে কার রেসিং বা মোটর বাইক রেসিং, তো এইরকম ছিল যে ওই যুগের উটটা, এই উটটাকে কেউই হারাইতে পারতো না। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, প্রত্যেকটা প্রতিযোগিতায় এই উটটা জিততো। তো একবার দেখা যায় একটা বেদুইনের উটের কাছে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আজবা, সেটা পরাজিত হয়। এবং আপনি চিন্তা করেন, আমাদের যুগেই যদি চিন্তা করেন, এরকম যে প্লেয়ার বা যে মানে যারা যে কোনো একটা স্পোর্টসম্যান, তাকে কেউই হারাইতে পারে না, হঠাৎ করে একজন কেউ এসে তাকে হারাই ফেললো। তো ওই রকমই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই উটের গল্প, যে উটটা হলো গিয়ে সব সময় প্রতিযোগিতায় বিজয়ী হতো, কিন্তু একটা প্রতিযোগিতায় সেই উটটা হেরে যায়। যেই উটটা হেরে যায়, তখন সাহাবীরা অনেক মন খারাপ করেন যে আল্লাহ রাসূলের উটটা হেরে গেল, এটা কিভাবে সম্ভব। অর্থাৎ সাহাবীরাও কিন্তু মনক্ষুণ্ণ যে এটা কেমনে হইতে পারে যে আল্লাহ রাসূলের উট, এইটা তো হারার কথাই না, কিন্তু এটা হারলো কেমনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেন, এই কথাটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য, সবার জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের যারা রাজনীতি করেন, যারা খেলাধুলা করেন, যারা পড়াশোনা করেন, সবার জন্য রেলিভেন্ট। সেই কথা ছিল এরকম: দুনিয়ায় সবকিছুর উত্থানের পর আছে পতন। যে আমার যে উটটা, যে আজবা, যেটা সব সময় জিততো, এটাও তো কোনো না কোনো সময় একটা বৃদ্ধ হবে, এটারও কোনো না কোনো সময় পতন হবে। তো দুনিয়ার সবকিছুর উত্থানের পর আছে পতন। তা আমরাও যদি দেখি যে আমাদের লাইফে অনেক সময় আমরা অনেক কিছুতে খুবই ভালো ছিলাম, আমরা হয়তো বা স্কুলে নাম্বার 1 ছিলাম, ভার্সিটিতে আসার পর শেষে আমাদের আর খবরই পাওয়া যায় না। ঠিক তেমনি আমরা যদি দেখি যে প্রতিযোগিতার ক্ষেত্রে একটা মানুষ ছোটবেলায় অনেক ভালো ছিল, কিন্তু বড় হওয়ার পর দেখা যেত সে আর ভালো ক্রিকেট, আগে খুবই ভালো ক্রিকেট খেলতো, কিন্তু বড় হওয়ার পর দেখা যায় দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে না, খেলতে পারে না, এরকম অনেক কিছুই হয়। তো এই একটা ঘটনা থেকে আমরা দেখতে পারি যে দুনিয়া সবকিছু যে সমান তালে আগাবে এরকম না, সবকিছুর উত্থানের পর পতন থাকবেই। যারা ওই উত্থানের মধ্যে থাকে, তারা কিন্তু পতনটা কখনো মেনে নিতে চায় না, এবং এই মেনে নিতে না চাওয়ার কারণেই তারা যখন রাজনীতি করে, তারা এক ধরনের জুলুমবাজি করে, এবং যারা অন্যান্য কিছু করে, তারা একটা শ্রেষ্ঠত্বের যে অহংকারটা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জানাই দিলেন যে যে আমার যে উট আজবা, তারও কিন্তু এক সময় পতন হবে, সেও তো একটা সময় হারবে, সে তো অপরাজিত না, সে তো এমন না তাকে কেউ হারাতে পারে না। তো এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে প্রতিযোগিতা, এরকম একটা প্রতিযোগিতা। খলিফাদের মধ্যেও কিন্তু যখন খেলাফত আসে, তখনও কিন্তু এরকম খেলাধুলা হতো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হতো, খলিফা হবার পর প্রথম যে প্রতিযোগিতার মতো হয় বিশাল আয়োজন। আমাদের সময় দেখা যায় যে স্পেশালি 26শে মার্চের সময় বা 16ই ডিসেম্বরের সময় অনেক প্রতিযোগিতা হয়, বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা আসে, পার্টিসিপেট করে। তো খেলাফতের সময় দেখা যায় এরকম একটা ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়, সেই খেলাফতের রাজধানী দামেস্কে সেই প্রতিযোগিতাটা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো যে সেই প্রতিযোগিতা শুধু হয় এমন না, আমাদের সময় যেরকম দেখি প্রতিযোগিতা শেষে যে যারা বিজয়ী হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয়, সেই সময় খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই ঘোড়দৌড় প্রতিযোগিতায় যারা বিজয়ী হইতো, যাদের ঘোড়া বিজয়ী হইতো, তাদের হাতে উনি পুরস্কার তুলে দিতেন। তো এটা চিন্তা করেন যে আমাদের যুগে যে মানে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর একজন গেস্ট আসেন, প্রধান অতিথি আসেন, বা ওইখানের যে চেয়ারম্যান আসেন, উনি পুরস্কার তুলে দেন। সেই যুগে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যারা বিজয়ী হতো, তাদের হাতে পুরস্কার তুলে দিতেন।
এই ছিল রাসূলুল্লাহ সাল্লামের যুগে, সাহাবীদের যুগে, যে ওনাদের যুগে যে স্পোর্টস ছিল, ওনাদের যুগে যে এন্টারটেনমেন্ট ছিল, সেটার একটা ছোট্ট এক্সাম্পল। এর বাইরে আর অসংখ্য এক্সাম্পল আছে যেখানে আমরা দেখতে পাই যে ওনাদের যুগের এন্টারটেনমেন্ট সবকিছু কেমন ছিল। এখান থেকে আমরা মাত্র একটা জিনিস বললাম।